নেত্রকোনা কেন্দ্র উপজেলার পাইকুড়া ইউনিয়নস্থ উত্তরাটি গ্রামে 16 মার্চ রবিবার পবিত্র রমজান মাস উপলক্ষে সরকার বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বিভিন্ন এলাকায় প্রায় 200 অসহায় পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসব সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ছোলা, মুড়ি, চিনি, পেঁয়াজ, ডাল, ট্যাং, দুধ, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সরকার বাড়ি ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ গোলাম হাক্কানি আহমদ বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। বাড়ি ফাউন্ডেশন আমাদের ছেলেরা করছে, আমরা সকলেই তাদেরকে সহযোগিতা এবং দোয়া করি এই কাজটা যেন সুন্দরভাবে করতে পারে। সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আর্ত মানবতার সেবায় আমরা ওইখানে চিকিৎসা তারা দুর্বল মানুষ, রুগ্ন অসুস্থ মানুষ, গরিব মানুষ, তাদের সহায়তা, তারপরে মেধাবী ছাত্রদের এককালীন সাহায্য সহযোগিতা করা, আর্থিক সাহায্য। একটা বিষয় আপনার বলি, যেহেতু আপনি চিকিৎসা বলছেন, অসহায় গরিব লেখাপড়ার কথা বলছেন, এটা কি শুধু উত্তরাটি গ্রামের জন্য নাকি অন্যান্য? না, এটা সার্বিক। এটা আমরা এলাকা আস্তে আস্তে এটা পরিসর যদি বৃদ্ধি হয় তা আমরা সারা কেন্দ্র উপজেলাতে এটা চালু করবো। এই বাড়ির প্রধান বয়স্ক মানুষ এখন আমি, সেই হিসাবে আমাকেই বলতে হয় যে আমি আমার সবার পক্ষ থেকে আমার বাড়ির ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ এবং তাদের আত্মীয় স্বজন, নিজ পরিবারের লোকজন, মা বাবা যারা কবরবাসী হয়েছেন তাদের প্রত্যেকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন এবং তাদের দান যেন আল্লাহ কবুল করেন। উপস্থিত সুবিধাভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা আমাদের পরিবারের জন্য খুবই উপকারী হলো। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। তোমার নামটা কি? জুমা। কোন জায়গা তোমার গ্রামের বাড়ি? পাড়াতুল। এবার বছর প্রতি বছরই দেয়। আচ্ছা, বছর বছর যেন আরো বেশি করে দিই, তারে আল্লাহ তাআলা রহমত করুক। আমরা খুশি। ভালো করে মারো যেমনি খাওয়া দায় থেকে যে ইফতারিটা আপনারা পেলেন, এটা আপনার সংসারে কতটুকু প্রয়োজন? আর কত উপকার হইতেছে, পাইছি যে মালদা গরিব মানুষ আমরা আমরা সাহায্য করছে। আল্লাহ দেখ তারে আরো কেমতে দেখ, আরো কেমতে চাইলে দেখ, যাতে আমরা নিতে পারি। তুলনায় আরো পাইছি। তা আমি আশা করি যে সামনের দিকে আরো এরকম যাতে ওনার ইত্যাদিটা চালিয়ে যেতে পারে। বাইরের গণ্যমান্য ব্যক্তি যারা আছে ওনারাও যাতে গরিবের সহযোগিতা করতে পারে। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগকে সাধুবাদ ও জনকল্যাণমূলক উল্লেখ করে এতে আরও মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তারা বলেন, এটা জনকল্যাণমূলক অনুষ্ঠান করতে যাচ্ছে তারা। এটা আরও বেশি করে যাতে জনসম্পৃক্ততা আরও বাড়ানো যায়, সেই জন্য আমি তাদেরকে উপদেশও দিয়েছি। ইনশাআল্লাহ এটা আরও সামনে বাড়বে, আমরা এইটুকু আশাবোধ করি। এই সরকার বাড়ির এই আজকে ইফতার অনুষ্ঠান, ইফতার সামগ্রী বিতরণ, এটা অত্যন্ত আমার কাছে আনন্দময় এবং এটা কৃতজ্ঞ এদের প্রতি, এই ফাউন্ডেশনের প্রতি, সরকার বাড়ি ফাউন্ডেশনের প্রতি খুব কৃতজ্ঞ যে গরিব অসহায়ের মাঝে একটা মানব কল্যাণ কাজ শুরু করতেছেন এবং সামনে যেন এটা আরও ব্যাপক হয়, উত্তরোত্তর যেন উন্নতি হয় এবং এই ফাউন্ডেশনকে যেন আল্লাহ কবুল করে এবং এদের এই মেহনতকে যেন কবুল করে এবং সামনে যেন আরও সকলকে দিতে পারে। এই জন্য আমরা ওনাদেরকে বিনীত অনুরোধ জানাই। আজকের এই অনুষ্ঠানটাকে আমি মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আমার কাছে ভালোই লাগতেছে। ভবিষ্যতে এটা যেন টিকতে হয়, আরম্ভ হয় ভালো, কিন্তু শেষ পর্যন্ত যদি টিকতে হয় তাহলে দোয়া করি সবার কাছে এটা সবসময় ঠিক থাকে। কিন্তু আমরা ছোটো থেকে এই বাড়িটার ব্যবসাটি আমরা মনে করি এবং আব্দুর রহমান সাহেব, শামসুজ্জামান, খুশিদুদ্দিন, এদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং ওনারা খুব ভালো মানুষ এবং ওনাদের ছেলেরা শিক্ষিত হয়ে গেছে, বড় বড় চাকরি নিছে। এই যে ফাউন্ডেশনটা করছে, এই ফাউন্ডেশনটা করাতে আমাদের গ্রামের ঐতিহ্য গুণ বাড়ছে এবং এলাকায় যেন এরকম হয় আরও আমরা আশা করি। আমার কাছে খুব আনন্দ লাগছে। আমি প্রতি বছরই এখানে, আজকের ইফতারিটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই উদ্যোগটা অন্যরা নেওয়া উচিত। 2022 সালে প্রতিষ্ঠিত হওয়া সরকার বাড়ি ফাউন্ডেশন সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবতার সেবা এগিয়ে আসবে, এমনটাই দাবি এলাকাবাসী ও সুবিধাভোগীদের। আল্লাহ আমাদের এই গরিব দুঃখী সকল শ্রেণী মানুষ